বদর দিবস এই দিবস মুসলমানদের প্রথম বিজয় দিবস। এই দিবস মুসলমানদের আনন্দ উল্লাসের দিবস। সাথে সাথে এই দিবস হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ত্যাগের দিবস। এই দিন মুসলমানরা তার নিজের বাবা, নিজের আত্মীয়, নিজের ভাইয়ের সামনাসামনি হতে হয়েছিল। তখন মুসলমানরা দেখিয়ে দিয়েছিল যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে বাবা হার মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে ভাই তুচ্ছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কাছে মামা তুচ্ছ। সেই দিনের একটা কথা বলি, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামার সামনে উপস্থিত হয়েছিলেন। এক কুবে মামার কল্লা ফালিয়ে দিয়েছেন, কিন্তু নিজের মামার দিকে তাকান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের দিকে তাকাইছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিহাসের সবচেয়ে বড় মারাত্মক দিন ছিল সেই দিন। আমার সামনে কাফেররা আমার বাবাকে উপস্থিত করে দিয়েছিল। সেই দিন আমি চিন্তা করেছিলাম কি করব, বাবার সাথে তরবারি নিয়ে যুদ্ধ করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে গিয়ে পিছনে চলে যাব। তখন আমি 1 মিনিট সময় নেই নাই, রসুলের মহব্বত আমার উপর গালেব হলো। আমি বাবার সাথে যুদ্ধ করলাম এবং তার গর্দান তার শরীর থেকে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপন ভাই আমার সামনে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু আমি তাকে ছাড় দেই নাই, মুহূর্তের মধ্যে তার গর্দান ফেলে দিয়েছিলাম। অনুরূপভাবে অসংখ্য সাহাবী তার আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় স্বজনদেরকে হত্যা করেছিল। রসুলের মহব্বতের দিকে তাকাইছে, কিন্তু আত্মীয় স্বজনের দিকে, রক্তের দিকে তাকায় নাই। আজ আমরা দেখতে পাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বদমাযহাবী হয়ে গেছে, অনেকেই লামাযহাবী হয়ে গিয়েছে, বদদিনী হয়ে গিয়েছে, খারাপ আকীদার সাথে মিশে গিয়েছে, অন্য ধরনের মাযহাব, অন্য ধরনের দল মিল্লাতের সাথে মিশে গিয়েছে। আমরা বলি আমার ভাই, আমরা বলি আমার আত্মীয় স্বজন, আমরা বলি আমার কলিগ, আমরা বলি আমার ছেলে সন্তান, এগুলো বলে আমরা তাদেরকে কাছে ডাকতেছি, ডেকে ডেকে নিজের আমলনামাও খারাপ করতেছি, সমাজটাকেও কলুষিত করতেছি, সবার ক্ষতি করতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।